আই এম সরি প্রিয়া, কাল রাতে আমি যে বিহেভিয়ার করেছি এটা উচিত হয়নি। আমি সারা জীবন ধরে চাইতাম যে আমার জীবনে তোমার মতো একটা মেয়ে আসুক, এটাই চাওয়া ছিল। বাট আমার বন্ধুদের পাল্লায় পড়ে আমি যে আচরণগুলো করেছি এগুলো ঠিক হয়নি। প্রেম বাতা, আমি ডিরেক্ট তোমাকে বিয়ে করতে চাই। আপনি আপনার বাবা মার সামনে বলতে পারবেন এই কথা? 200%। চলো। কোথায়? বাবা মাকে জানাতে হবে না? তোমরা তো এতদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছিলে, তো এই হচ্ছে তোমাদের পাত্রী। হোয়াট ননসেন্স! এই মেয়েটি সেই মেয়েটি না যে আমাদের বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে গেছিল? এটা কোনো ম্যাটার না ড্যাড, আমি ওকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনো মেয়ে, রাজ আমার একমাত্র ছেলে। ও যখন চাচ্ছে আমাদের আপত্তি নেই, আমরা রাজি। ড্যাড আই লাভ ইউ, থ্যাংক। কইছিলাম না আঙ্গু পিয়াপুর রাজকপাল দেখছেন, রাজার মতো একটা পোলা পাইছে। হরে সবই উপর আলার ইচ্ছা রে বাপ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আর এই বাড়িতে বসবো কই? বসো চাচা বসো। বসেন ভাইজান। এই চেয়ারে মানুষ বসে? এই বাড়িতে মানুষ থাকে? আমরা কি মানুষ না? তোমরা মানুষ, কিন্তু আমরা মানুষ না। আমরা চৌধুরী বাড়ির লোক। এইসব ঘরে তো আমাদের বগা চিগাও থাকে। বকা চিংড়াইতেছে আমাদের স্যারের কুকুর আর বিড়ালের নাম। আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলেন। এই তো সুন্দর কথা বলছে। আমি গতকাল যে কথাটা বলতে পারিনি, রাজ আমার একমাত্র ছেলে, তাকে তো আমি কষ্ট দিতে পারি না। রাজের সাথে তোমার বিয়ে কোনোদিন হবে না, এই দুঃস্বপ্ন ভুলে যাও। এই কথাটা যেন রাজ কোনোভাবেই জানতে না পারে। আরেকটা কথা, এই এলাকা ছেড়ে দূরে চলে যাও। চলে যাব, কিন্তু আপনি ভেবেন না আপনার কথায় আমি ভয় পেয়ে চলে যাব। আমি চলে যাব কারণ আপনি আমার মাকে অসম্মান করছেন। আমার মা আমাকে বলছিল ধনী গরিবের মধ্যে কখনো প্রেম হয় না। আপনার ছেলেকে আমি এতই ভালোবেসে ফেলছিলাম যে আমি আমার মার কথা শুনি নাই। আমার জন্য আজকে আমার মা অসম্মানিত হয়েছে। সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মার অসম্মান না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আপনার ছেলে কোনোদিনও জানতে পারবে না। কালকের মধ্যে রেজাল্ট চাই, চল। কোথায় নিয়ে আসছিস? তোর অনেক বেশি ক্ষুধা লাগছে তাই না? আমারও ক্ষুধা লাগছে। আর আমি সবার কাছ থেকে শুনছি যে ছোট ছোট দোকানগুলোতে খুব স্পেশাল স্পেশাল কিছু খাবার পাওয়া যায়। চল আগে গিয়ে দেখি। আয় ভাইজান, কি খাইবে? আপনার দোকানের সব থেকে স্পেশাল যে খাবারটা আছে সেটা কি? সব থেকে স্পেশাল খাবার আমাদের দোকানে রুই মাছের চাটনি। খাবেন এটা? এটা কি প্রিয়ার রেসিপি? হ্যাঁ, এটা তো প্রিয়াপুর রেসিপি। আপনি কেন জানলেন? আগে খাইছিলেন নাকি? প্রিয়া কোথায়? আপনি কি রাজ ভাই? হ্যাঁ আমি রাজ। তাহলে তো আরো বলতে পারবো না প্রিয়াপা কোথায়, এটা বলেই যাবেন আপনার কাছে। বলেন, কেন বলা যাবে না? আপনার বাবার কারণে আমরা ঘর বাড়ি সবকিছু বেচে রাজশাহী চলে আসি। আমার বাবা কি করেছে? এবার আপনিই বলেন প্রিয়াপু কিভাবে আপনাকে মুখ দেখাবে? আমি সব ঠিক করে নেব, আপনি আমাকে জাস্ট বলেন প্রিয়াকে আমি কোথায় পাবো। পরের সামনে সকাল 6টা থেকে 7টার মধ্যে যাবেন। আপু ওইখানে রোজ বসে বসে আপনার জন্য মন খারাপ করে আর কাঁদে। এই যে ম্যাডাম, রুই মাছের চাটনি হবে। কি ভেবেছিল তুমি এরকম একা একা পালিয়ে যাবে আমাকে ছেড়ে? কি করতাম? যে পরিবারে বউ হয়ে যাব, সেই পরিবারের কেউ যদি আমাকে গ্রহণই না করতে পারে, তাহলে আমার কি করার ছিল? পরিবার নামালে নামালে নামা, আমি তো তোমাকে ভালোবাসি।